আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সবাইকে আমার এই ছোট্ট ভিডিওতে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, একদম সিম্পল ফ্রাইড রাইস, যে কেউ বানাতে পারে। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে দেখো আমি রাইসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য জলটা ফুটে গেছে, নুন সাদা তেল দিয়ে চালটা দিয়ে দিলাম, ভাতটা হয়ে গেল। এদিকে আমি সবজি কেটে নিয়েছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দিয়ে ডিমটার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছিলাম। আবারও কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, কিন্তু বেশি লাল নয়, হালকা একটা বাদামি রং আসবে সেই পর্যন্ত ভাজতে হবে। দিয়ে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা সবজি, গাজর, বিনস। ফার্স্টে গাজর আর বিনসটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব ক্যাপসিকামটা। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, সয়াবিন। হ্যাঁ, কালকে ফ্রাইড রাইসে আমি সয়াবিন দিয়ে বানিয়েছিলাম। তো সয়াবিন, নুন দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে গাজর আর বিনসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার বাড়ির লোক বেশি নরম সবজি খেতে পছন্দ করে না। ফ্রাইড রাইস বলো, চাউমিন বলো, একটু ক্রাঞ্চি ভাব খেতে ভালোবাসে। তো তার জন্য আমি বেশি নরম করিনি। দেখো সবজিটা নাড়াচাড়া চাপা দিয়ে তুলে সবজিটা নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপাটা তুলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ওই যে ভাতটা করেছিলাম, তো ভাত, তারপর ডিমের ভুজিয়া, নুন, ভিনিগার, আর তোমরা চাইলে সয়া সস দিতে পারো। আমি সয়া সস দিইনি, আমি হোয়াইট ফ্রাইড রাইস রেখেছিলাম। আর এতে কোনো এগ চিকেনও দিইনি আমি। তাহলে কতটা সিম্পল তোমরা দেখে বুঝতেই পারলে, একদম সিম্পল একটা রেসিপি। তো দেখো এবার সব কিছু আমি ভালো করে মিক্সড করে নেব লো ফ্লেমে, যাতে তলায় ধরে না যায়। তোমরা এইভাবে একবার ফ্রাইড রাইসটা বানিয়ে দেখবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তারপর নামিয়ে নিলেই রেডি ফ্রাইড রাইস। চলো আজকে এই পর্যন্তই, আসি, টাটা, সবাই ভালো থাকো।